কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো যেই কথা সেই কাজ। আজকে সারা দিনটা অনেক খারাপ লাগছিল যে ভালোবাসার মানুষটা একটু দূরে আছে। আমি আর আমার ছেলেকে নিয়ে এই বিশেষ দিনে কি করব। তাই কোথাও যেতে ইচ্ছা করছিল না। হুট করে আমার বান্ধবী বলল যে চল, আমার মেয়েটা কান্না করছে, একসাথে আমরা একটু ঘুরে আসি। আর আমার ছেলেকে তো দেখেছেন কতটা হাসি খুশি, কতটা আনন্দে কাটিয়েছে। যাই হোক, আমরা রেডি হয়ে একটু রাত হয়ে গিয়েছিল, তারপরও আমরা বের হয়েছি শুধু বাচ্চাদের জন্য। এই আমাদের খুলনায় সৌন্দর্য যেটা আমরা বুঝি, একটু নিউ মার্কেটে ঘোরা। কারণ আশেপাশে অনেক মেলা হয়েছে, কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে গেলে তারা খুবই অস্বস্তি বোধ করবে, যার কারণে আমি নেইনি। আর আমার ছেলে তো অনেক খুশি। আমি শুধু বলছি, বাবা তুমি খুশি, হ্যাপি? ও বলছে মা, হুম। যাই হোক, তারপরে একটু আমার কাজ ছিল, এই একটা শোরুমে আসলাম। একটু রেডিমেড, গরম যেহেতু, পাতলা কাপড় নিয়েছি। তো বলেন তো আমি এখান থেকে কোনটা নিয়েছি, অবশ্যই কমেন্ট করবেন। আর নিউ মার্কেটের ভিতরে এত সুন্দর করে আয়োজন করেছে, লাইটিং, বসার জায়গা, খুবই ভালো লেগেছে। তারপর আমার ছেলে বেলুন দেখে তো পাগল হয়ে গেল, তাকে বেলুন দিতেই হবে। তারপরে বায়না করেছে পাখি। যাক, বান্ধবীর মেয়েকেও তার পছন্দ মতো দিলাম, আর নিজের ছেলেকেও একটু দিলাম। এই দুজনে খুশি মানে আমরাও খুশি। আর এই যে শুভ নববর্ষের যেই উদ্দেশ্য করে ডেকোরেশন করেছে এবং ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর আর্ট করেছে, তো আমাদের দেখে খুবই ভালো লাগলো। তারপর এই যে নিউ মার্কেটে আসবো, আইসক্রিম খাবো না তা তো হয় না। খুলনার ম্যাক্সিমাম সবাই জানে নিউ মার্কেটের এই কোন আইসক্রিম খুবই মজাদার। কেউ মনে হয় মিস করে না, আমরাও মিস করিনি। তারপরে চলে গেলাম একটু চিজি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি আড়ংয়ের উপরে, খুবই মনোরম পরিবেশ, নিরিবিলি আছে। আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে একটু ঠান্ডা বাতাসে এই গরমে রিল্যাক্সভাবে উদযাপন করছি। আর এই যে মা মেয়ের ভালোবাসা দেখে তো আমার খুব হিংসা হচ্ছে। আর আমার বান্ধবী এই রিংটা কিনেছে, আমার খুব ভাল লাগছিল, ডায়মন্ড কাটের, আর ওর হাতে অনেক মানিয়েছিল, তাই আমি একটু বললাম ভিডিও করি। ও আবার একটু স্টাইল দিল। তারপর আমার ছেলে তো দুষ্টামি করা শুরু করলো, তো করলোই। এখন এই যে আনন্দে নাচানাচি করছে, তার খুবই ভাল লাগছে, সে খুবই খুশি। তারপরে অর্ডার দেওয়ার পরে এই যে খাবার আসলো আমাদের, রাইস বল, আর হচ্ছে সাথে আমাদের একটা পছন্দের জিনিস আছে। আমার ছেলে তো এমনিতেই খেতে চায় না, শুধু মাতব্বরি। তারপর আমরা একটু, এইটা তো আমাদের খেতেই হবে, বান্ধবীদের একটা বলতে পারেন সিগনেচার খাওয়া। এই খাওয়াটা না খেলে হবেই না। লাস্টে আমরা এই খাওয়াটা খেয়ে তারপর আমাদের মন শান্তি করি। আর আমার ছেলে দেখেন ফুঁকি দিচ্ছে, সে খুবই খুবই খুশি। তাকে নিয়ে আমি বের হয়েছি, আমার থেকে মনে হয় ও বেশি খুশি। তারপরও যাই হোক, আমার কোনো উদ্দেশ্য ছিল না আজকে বের হওয়ার, যার কারণে মানে কি বলবো, কোনো এই প্রিপারেশন ছাড়াই বের হয়েছি। আমার ড্রেসটাও বানানো হয়নি পয়লা বৈশাখ উপলক্ষে, যেটা তৈরি করেছিলাম, কারণ আমি ঢাকায় ছিলাম, হুট করে খুলনায় বেড়াতে আসছি, এসেই সব কিছু গুছিয়ে উঠাতে পারিনি, এর মধ্যেই পয়লা বৈশাখ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাদিয়াস গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।